হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর বাংলার ভাঙার গান কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এর মাধ্যমে বিভিন্ন রকমের পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পাবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভাঙার গান কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই ধরনের প্রশ্ন সবসময় কিন্তু আমি বলি ভালো করে শুনবে, পুরোটা শুনবে, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে কবিতাটার মেন যে ক্রাক্স সেটা তোমরা বুঝতে পারবে। মেন জিস্ট যদি তোমরা বুঝে নাও তাহলে যে কোনো ধরনের বড় প্রশ্নের উত্তর লেখা কিন্তু হবে খুব সহজ। বাংলা কিন্তু মুখস্থ করে হয় না, তাই তোমাদেরকে বলছি বোঝার চেষ্টা করো, যতটা ভালোভাবে সম্ভব আমরা বোঝাবো। তোমরা কবিতাটা, মূল কবিতাটা একবার পড়ে নিয়ে তারপরে এটা শুনো, বা এটা শোনার পরেও মূল কবিতাটা একবার পড়ে নিতে পারো, তাহলে দেখবে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারছো। শুরু করছি আজকের উত্তর আলোচনা। ভাঙার গান মূলত একটি গান, মানে আমরা যে নামটা দেখছি ভাঙার গান, অথচ আমরা প্রথমেই বললাম কবিতা, কি অ্যাকচুয়ালি এটা গান, কিন্তু এটা আমরা বইতে বা আমাদের পাঠ্যাংশে কবিতা আকারে পাচ্ছি। যদিও আমরা নজরুলের ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ কবিতাতেই তার গীতিধর্মিতা বর্তমান। এই গীতিধর্ম কি, মানে একটা গানের মতন নেচার, মানে কবিতাটা হয়তো আমরা পড়ছি যখন কবিতা, কিন্তু যদি আমরা সুর লাগিয়ে সেটাকে আমরা গান গাই তাহলে কিন্তু সেটা একটা প্রপার গানের মতোই শোনাবে। 1924 সালে প্রকাশিত নজরুলের ভাঙার গান কাব্যগ্রন্থের অন্তর্গত এটি প্রথম কবিতা। পরাধীন ভারতবর্ষের বীর বিপ্লবীরা ব্রিটিশের অত্যাচার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে আন্দোলন গড়ে তুলেছে দিকে দিকে। সুদিন আর বেশি দেরি নেই, দেশের শাসক ব্রিটিশ সরকারের নিপীড়নে যেখানেই গর্জে উঠেছে প্রতিবাদ, স্বাধীনতার স্লোগান, কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে তাদের। অর্থাৎ ব্রিটিশ কবলিত ভারতবর্ষ কোন সময়, মোটামুটি স্বাধীনতা লাভের 20 বছর 25 বছর আগের সময়, যে সময়টায় মোটামুটি সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর আন্দোলন হচ্ছে, তোমরা ইতিহাসে পড়ছো, আরও ক্লাস 10-এ উঠে পড়বে। সেই আন্দোলনে ব্রিটিশ সরকার কিছুটা ভয়ও পাচ্ছে, আবার সেই ভয় থেকে তারা ভারতীয়দের ওপর অত্যাচার আরও বাড়িয়ে দিচ্ছে। এবার যত অত্যাচার বাড়াচ্ছে ততই কিন্তু, মানে যতই চেষ্টা করছে তারা আমাদের কণ্ঠ রোধ করে দেওয়ার, ততই কিন্তু মানুষ আরও দিকে দিকে সোচ্চার হচ্ছে এবং ব্রিটিশদের এই অত্যাচারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ, স্লোগান, বিভিন্ন কাণ্ড কারখানা করছে। তারা সব কিছুতেই রয়েছে, অর্থাৎ শুধুমাত্র প্রতিবাদ বা শুধুমাত্র তাদেরকে ধমকেই চুপ করে থাকছে না ব্রিটিশ সরকার, সেই বিপ্লবীদের বন্দি করে পাঠিয়ে দিচ্ছে আন্দামানের জেলে। তখনকার দিনে একটা কথা ছিল, কালা পানি পেরিয়ে আন্দামানের জেলে, মানে এই বঙ্গোপসাগরের একটা বড় অংশ পেরিয়ে যেহেতু আন্দামান পৌঁছতে হয়, মানে এটা ধরে নেওয়াই হতো ওখানে গেল মানে আর ফিরবে না সে। এবং ওখানে যে কি নারকীয় অত্যাচার সহ্য করতে হতো, আমি জানি না তোমাদের মধ্যে কেউ আন্দামান কখনো গেছো কিনা। সেখানে এই জেল আছে, সেই জেল মানে এখন হয়তো দ্রষ্টব্য, মানুষ গিয়ে ঘুরে বেড়ায়, দেখে, তোমরা ইউটিউবে চাইলে দেখতে পারো, ওরকম প্রচুর ভিডিওস রয়েছে। কি ভয়ঙ্কর অবস্থায় সেখানে বিপ্লবীদের পুরে রাখা হতো, মানে ভাবলেই আমাদের এখন কষ্ট হয়। সেটা তারা দিনের পর দিন, সেখানে কত মানুষ, হয়তো সবার নাম ইতিহাস বইয়ের পাতাতেও থাকে না, তারা এইভাবে যন্ত্রণা সহ্য করে দেশমাতৃকার জন্য কষ্ট করে গেছে। কেন না তারা চেয়েছিল শুধুমাত্র আমাদের স্বাধীনতা দিতে। পুরো দেশটাই যেন পরিণত হয়েছে কারাগারে। স্বাভাবিক, সব জায়গাতেই ব্রিটিশ তার জুলুম চালাচ্ছে, যে যাই করুক, কেউ যদি লেখে ব্রিটিশদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, কেউ যদি কোথাও ধরো মানে বোম ব্লাস্টিং করাচ্ছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, কেউ যদি বড় একটা মিটিং ডাকে, মিছিল ডাকে, সব কিছুতেই কিন্তু ব্রিটিশের একটা কড়া নজর, তারা সব কিছুতেই মনিটরিং চালাচ্ছে এবং
মানুষকে তার নিজের যে ধর্ম সেইখান থেকে তাকে বিচ্যুত করছে। মানে তুমি তোমার মানবিক ধর্ম পালন করতে পারবে না, তুমি যে তোমার দেশকে ভালোবাসবে সেটাও একটা অপরাধ। তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় পুরো দেশটাই কারাগার হয়ে গেছে। আমরা জেলে যদি কেউ যায় তাহলে কি করা হয়, তাকে তার নিজস্ব যে স্বাধীনতা সেখান থেকে তাকে কেটে কুটে বাদ দিয়ে রাখা হয়। মানে তোমার স্বাধীনতা তুমি কিছু পাবে না। জেলার বা সেই সমস্ত জায়গার যারা মানে কয়েদিদের দেখেন তাদের কথা অনুযায়ী তোমায় চলতে হবে। ঠিক এখানেও সেই একই ঘটনা ঘটছে। তাই ভাঙার গান আসলে সেই বন্দিশালা ভাঙার আহ্বান মন্ত্র। কি অপূর্ব ভাবনা ভাবো যে আমরা গোটা দেশেই একটা জেলখানায় বাস করছি, তো সেই চলো জেলখানাটাকেই ভেঙে ফেলি। তাই ভাঙার গান আসলে সেই বন্দিশালার থেকে মুক্তি পাওয়ার একটা ডাক। কবি বন্দি বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন ভীমকারার লোহার কপাট ভেঙে ফেলতে। ভারত মাতার কোলে আজ নিহত বিপ্লবী সন্তানের রক্ত জমাট হয়ে এসেছে। সত্যি তাই, কত মানুষ যে তাদের এই সময় নিজের জীবন বলিদান দিয়েছেন সত্যি আমরা মনে রাখি না। হয়তো আমরা কিছু মানুষের নাম জানি যাদের নাম আমাদের ইতিহাস বইতে বাধ্য হয়ে পড়তে হয়, তাও আমরা ঠিক কতটা ভালোবেসে পড়ি আর কতটা নাম্বার পাওয়ার জন্য পড়ি আমি জানি না। কিন্তু সত্যি বলতে কি প্রচুর মানুষের রক্তের দাম আজকে আমরা দিচ্ছি। সুন্দরভাবে বসে তোমরা পড়াশোনা করতে পারছো, কোনো ব্রিটিশ এসে তোমাদের স্কুলে ঢুকে ভাঙচুর চালাচ্ছে না, কোথাও কোনো রকম রেস্ট্রিকশন নেই, তোমরা মনের আনন্দে পড়ছো, খেলছো, ঘুরে বেড়াচ্ছ। আমরা সকলেই আমাদের স্বাধীনতা উদযাপন করছি বিভিন্ন রকমভাবে। সবটাই কিন্তু এই মানুষগুলোর কষ্টের ফল। তাই যদি মা, ভারত মা যদি দেবতা হন, তার যে পাষাণ বেদি অর্থাৎ তিনি যে বেদির ওপর, সে পাথরে নির্মিত বেদির ওপর দাঁড়িয়ে থাকেন, সেই বেদি যেন রক্তে ভিজে ভেসে গেছে। আলোচনার বাকি অংশে তো যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, এখন কিন্তু পড়াশোনা আরো জোরদার করতে হবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এই সাবজেক্টগুলোর নাম শুনলেই বেশ ভয় পাও অনেকেই, ভালো লাগে না পড়তে। তার মধ্যে আবার মোটা মোটা সহায়িকা দেখলে মানে মোটামুটি অজ্ঞান হওয়ার অবস্থা হয়। তাই তোমাদের এই দুঃখের কথা মাথায় রেখেই wppodashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি পাওয়া যাচ্ছে মাত্র 30 পাতায় সম্পূর্ণ নোটস। হ্যাঁ, একদম ঠিক শুনলে, মাত্র 30 পাতায়। আমরা অ্যাভারেজ নাম্বারটা বলছি, সম্পূর্ণ নোটস পেয়ে যাচ্ছ। এটা অ্যাকচুয়ালি একটা শর্ট নোটস। মানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তোমরা অনেকেই হয়তো টিচার নেই, তোমরা একা একা পড়ো, তাদের ক্ষেত্রে বা যারা পড়ছো টিচারের কাছে সবসময় জানতে চাইতে একটু লজ্জা পাও, সকলের সামনে কি বলবো, কেন বলবো, কতটা বলবো, বুঝতে পারো না, তাই টিচারকে আর বিরক্ত করার দরকার নেই। তোমরা এই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ যদি ভালো করে পড়ে নাও, পরীক্ষায় ভালো নাম্বার পাবে। কি থাকছে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা অধ্যায়, সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তাহলে এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি, যে লাইনগুলো থেকে আমাদের মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকে ফোন করে বলছো আচ্ছা এতে কি প্রচুর প্রশ্ন আছে? আমরা বলছি না, এতে প্রশ্ন নেই, এতে উত্তর আছে। একটু নতুন কনসেপ্টটা হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে আমাদের বইতে যে সমস্ত চ্যাপ্টার্সগুলো থাকে তাতে অনেক কথা লেখা থাকে, সবগুলো পড়ে আমরা উঠতে পারি না। পড়লে খুব ভালো, কিন্তু সে বই আমরা পুরোটা কেউ পড়ে উঠতে পারি না। তাই তোমাদের কথা চিন্তা করি আমরা যে লাইনগুলো থেকে প্রশ্ন আসে সেই লাইনসগুলোকেই এখানে একত্রিত করেছি, তাও মাত্র 30 পাতার মধ্যে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে 9614581033। দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আর তোমরা যদি আরও কিছু জানতে চাও তাহলে এই নাম্বারেই আমাদের সাথে যোগাযোগ করতে পারো সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে, সোম থেকে শনি। ফিরে এলাম আবার আলোচনায়। তো সেই পাষাণ বেদি যেখানে মা দাঁড়িয়ে আছেন, সেই পাষাণ বেদিতে প্রলয় এসে সমস্ত শিকল যেন ছিন্ন করে দেশ স্বাধীন করে দেবে, এই স্বপ্নই কবি দেখাতে চেয়েছেন তরুণদের। মানে তোমরা তোমাদের লড়াই থামিও না, জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, কবি বলছেন সেই তরুণদের উদ্দেশ্যে, কিন্তু তোমরা ভেঙে পড়ো না, তোমরা পালিয়ে যেও না, তোমরা হারিয়ে যেও না। তোমাদের লড়াই একদিন ঝড়ের আকার নেবে এবং সেই ঝড়ে ইংরেজ সরকার ভয় পাবেই এবং সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে স্বাধীনতা আসবে, ভারত তার নিজের সম্মানে আবার বাঁচবে। কবি স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজের সমস্ত ভেদাভেদের সীমারেখা ভেঙে ফেলতে, তাই ডাক দিয়েছেন নজরুল। অর্থাৎ এমন সমাজ তিনি চিন্তা করেছিলেন যা হয়তো এখনো পর্যন্ত পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা আশা রাখি অদূর ভবিষ্যতে তোমরা যারা এখন ছোট, তোমরা যারা এখন আমাদের দেশের ভবিষ্যৎ, তারা নিশ্চয়ই এই ভেদাভেদহীন সমাজ গড়ে তুলতে আমাদের সকলের সাথে থাকবে।
কবি সেটা স্বপ্ন দেখেছিলেন, কবির স্বপ্ন তোমরা নিশ্চয়ই সফল করবে, যেখানে কোনো ভেদ থাকবে না, জাত বর্ণ ধর্ম সব কিছুর শেষে আমরা মানুষ এটা হিসাবেই প্রতিপন্ন হবে এবং আমরা সকলে ভালোবাসবো, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কই গড়ে তুলব। কোথাও কোনো হিংসা লোভ, কোথাও কোনো অনিষ্ট করার চিন্তাও আমাদের মধ্যে আসবে না। স্বাধীনতার আকাঙ্ক্ষা, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, মানুষের অধিকার, সেই স্বাধীনতার আন্দোলনকে কেউ দণ্ডিত করতে পারে না। অর্থাৎ স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, তাকে কিন্তু কোনোভাবেই দাবিয়ে রাখা যায় না, সে যেই হোক। ফাঁসির সাজা দিয়ে কোনো বিপ্লব দমিয়ে রাখা যায় না। কবি পাগলা ভোলাকে আহ্বান করেছেন যেন তিনি প্রলয়ের টানে সব গারদের আগল ভেঙে দেন। এখানে পাগলা ভোলা বলতে অনেক ক্ষেত্রে বলা হয় যে ভোলা যেহেতু ভোলানাথ শিবের একটা নাম, তো শিব যখন মানে রুদ্র বেশে যখন প্রচণ্ড তাণ্ডব করেছিলেন, তার সতী যখন মানে মারা যান, তার সেই রূপ, ভয়ঙ্কর রূপ, তা দেখে যেন মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্তম্ভিত হয়ে গেছিল। তাই তিনি সেই মানে পাগলা ভোলা বা প্রকৃতি বা আমাদের তরুণ সমাজ সকলকেই এখানে রিপ্রেজেন্ট করছেন। তো সকলের উদ্দেশ্যে আহ্বান করে বলছেন যে সেই প্রলয় আবার যেন আসে, সেই প্রলয়ের দাপটে যেন সব গারদের আগল ভেঙে যায়। জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে বন্দি বিপ্লবীরা যেন সমস্ত কারাগারের তালা লাথি মেরে ভেঙে ফেলেন, তিনি এমনই কবির ইচ্ছা। মানে কতটা তেজ ভাবতে পারছো? একটা লেখা, একটা কলমের খোঁচায় কতখানি তেজ, মানে সত্যি মন দিয়ে পড়লে তোমরা দেখবে শরীরে শিহরণ অনুভব করবে যে হ্যাঁ, মানে সেই সময় হয়তো আমরা দাঁড়িয়ে নেই, কিন্তু একটা মানুষ তখনকার দিনে বসে একটা জাস্ট কলমের খোঁচায় এত মানুষকে উজ্জীবিত করছে যে তোমরা ভয় পেও না, তোমরা ইংরেজ সরকারের থেকেও অনেক বেশি শক্তিশালী, তোমরা সব কিছুর ঊর্ধ্বে, তোমরা তোমাদের সকল শক্তি দিয়ে তালা লাথি মেরে ভেঙে ফেলো। লাথি মেরে ভেঙে ফেলো মানে অ্যাটলিস্ট ব্যাপারটা এমন নয় যে লাথি মারতে বলছে, ব্যাপারটা হচ্ছে তোমাদের মনের জোরের কাছে ওই তালা ভেঙে খসে পড়ে যাক, ইংরেজ সরকার ভয়ে মাটিতে শুয়ে পড়ুক। এটাই হচ্ছে কবির ইচ্ছা। কবি চান এবার আগুন জ্বলে উঠুক সমস্ত বন্দিশালায়, তবেই স্বদেশের পরাধীনতার জ্বালা ঘুচে গিয়ে সূচিত হবে নতুন ভোর। ভীষণ ভালো কবিতা, ভীষণ আজকের দিনেও প্রাসঙ্গিক, কারণ স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশে প্রচুর সমস্যা রয়েছে যেগুলো তোমরা এখন ছোট হয়তো বুঝতে পারছো না, আরো বড় হবে দেখতে পাবে। তাই তোমাদের উদ্দেশ্যও এই কবিতা, তোমরাও ভালো করে এই কবিতা বোঝো। পড়াশোনার বাইরেও বলছি, পড়াশোনার মধ্যেও বলছি, বুঝলে তোমরা যেমন ভালো নাম্বারও পাবে, তেমন তোমরা আরও বেটার মানুষও হবে। কারণ কবি নজরুল কিন্তু তোমাদের উদ্দেশ্যেই এগুলো লিখেছেন, যারা তোমরা তরুণ তরুণী বা মানে আরও ছোট বলতে গেলে কিশোর কিশোরী, তোমাদের উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের কবিতা কবি লিখে গিয়েছেন। আশা করি আজকের পড়া তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। ভাঙার গান কবিতা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।